22 জুলাই দুপুরে পানিসাগর থানার অন্তর্গত জলাবাসা দামছড়া প্রধান সড়কের জনজাতি অধ্যুষিত ভাল্লুকছড়া স্থিত সড়কের কালভার্টের ভেতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। জানা যায় ঊনকোটি জেলার ইরানি থানাধীন যুবরাজনগর গ্রামের বাসিন্দা পেশায় ঠিকাদার মারুফ আলী বিগত 15 জুলাই তারিখ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। এরপর থেকে ঠিকাদারকে হন্যি হয়ে খোঁজাখুঁজি করা হলেও না পেয়ে 2-3 দিন পর কৈলাসহরস্থিত ইরানি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। জানা গেছে বিগত 15 জুলাই সকালে মারুফ নাকি তার সাথে করে গাড়ি চালক মহিমউদ্দিন, আপন ভাতুষপুত্র হাজিউল আহমেদ এবং জীবন দাসকে নিয়ে ধর্মনগরস্থিত আইসিআইসিআই ব্যাংকে আসেন এবং প্রয়োজনের তাগিদে 50 লক্ষ টাকা ওঠায়। দীর্ঘদিন যাবৎ ওনার অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ থানায় জিডি এন্ট্রি করে প্রত্যায়িত নকল কপি আনার পরামর্শ প্রদান করেন। এখানে উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন যাবৎ মারুফের সরলতার সুযোগ নিয়ে আকাশ নামের এক ছেলে সহ উপরিউক্ত সকলে মারুফের এটিএম চুরি করে টাকা হাতিয়ে নিচ্ছে অবিরত। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষের নিকট ব্যাংক ডিটেল চাইলে সাথে থাকা অভিযুক্তরা নিজেদের টাকা চুরি কাণ্ড থেকে আড়াল করতে মারুফকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার ফন্দি আঁটে। আর এদিনের সন্ধ্যায় কৈলাসহরে ফেরার পথে ঊনকোটি সংলগ্ন এলাকায় নির্জনতার সুযোগ বুঝে 3 জন মিলে মারুফকে গলায় গামছা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করে গাড়িতে করে আনন্দবাজার হয়ে তিলথুই হয়ে চামটিলা জলাবাসা হয়ে ভাল্লুকছড়ায় সুপরিকল্পিতভাবে মৃতদেহ গুম করতে কালভার্টের ভেতর ফেলে চপট দেয়। মারুফের আত্মীয় পরিজনদের সন্দেহবশত ওই 3 জনের বিরুদ্ধে ইরানি থানায় অভিযোগ জানালে শুরু হয় দফায় দফায় পুলিশি জিজ্ঞাসাবাদ। দীর্ঘ 1 সপ্তাহ পেরিয়ে যেতে না যেতেই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের আসল রহস্য। বেরিয়ে আসে আরও 2 অভিযুক্তের নাম। এরা হলো শামীম মোল্লা এবং ইরানি থানার পুলিশ অভিযুক্ত 5 জনকেই জালে তুলতে সক্ষম হয়। এই মর্মে আজ সকালে ইরানি থানার পুলিশ ও পানিসাগর পুলিশের যৌথ উদ্যোগে গাড়ি চালক মহিমউদ্দিনকে সাথে নিয়ে ভাল্লুকছড়া এলাকায় এসে মৃতদেহের সন্ধান পায়। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদীপ বর্মা, পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর সুকুমার ডিয়াং, জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর মনোজিৎ ভৌমিক, পানিসাগর আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য, কৈলাসহরস্থিত ফরেন্সিক টিমের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। মৃতদেহে পচন ধরে যাওয়ায় মৃতদেহ ময়না তদন্তের কাজ যথাস্থানে সম্পূর্ণ হয়। মৃতদেহ উদ্ধারের পর শনাক্ত করেন মৃতের ছোট ভাই আজিজুর রহমান। তিনি বড় ভাইয়ের খুনকাণ্ডে অভিযুক্ত 5 অভিযুক্তের সঠিক শাস্তি বিধানের আর্জি সহ কঠোর থেকে কঠোরতর শাস্তি বিধানের আর্জি জানিয়েছেন। আজকে যে ভাল্লুকছড়াতে একটা মৃতদেহ পাওয়া গেছে একটা কালভার্টের ভিতরে, আপনার কি হয়? আমার বড় ভাই। কি নাম ওনার? আমার বলি। কি করতো উনি পেশায়? উনি পেশায় কন্ট্রাক্টর। উনি বাসা কোথায়? বাউর বাজারে, কৈলাসহরে। কৈলাসহর যুবরাজনগর। কতদিন আগে উনি মিসিং হয়েছিলেন? গত 15 তারিখে। কিভাবে মৃত্যুটা কিভাবে হলো এবং মৃতদেহ এইভাবে এখানে বা কি করে আসলো? 15 তারিখে ধর্মনগর যাওয়ার জন্য ওখান থেকে কিছু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, চিপস পাথর আনতে গেছে, আইসিআইসি ব্যাংকে আইসে ওখান থেকে 50,000 টাকা সুদ ডল করছে। ওর সাথে আর কে কে ছিল? ওর সাথে ছিল জীবন দাস আর ওই মঈনুদ্দিন নাকি মঈনুদ্দিন আর হুজাইল আহমদ, এই 3 জন তার সঙ্গে ছিল। কখন কৈলাসহর আনুমানিক 2:30-3টায় বাইর হয়েছে অ্যাক্সিস ব্যাংক থাকিয়া, আইসিআইসি ব্যাংক থাকিয়া টাকা উইথড্রল করিয়া বাইর হইয়া ধর্মনগর গেছে। সাথে ওরা যে 3 জনের নাম আপনি বলেছেন, ওনাদের সাথে ওনার কি আপনার ভাইয়ের এর সাথে পূর্ব পরিচিত ছিল নাকি? সব পরিচিত। ওই মঈনুদ্দিন যে তার বাসায় সবসময় থাকতো, কাম কাজ করতো। মানে তার বাড়িতে স্ত্রী নাই, সবসময় ঘরে কোনো সময় ভাত রান্না করে রাখা হয়তো, রাত্রেও তার কানে থাকতো। আর ওই জীবন দাসও তার সঙ্গে যাতায়াত ছিল, সবসময় যাইতে আর হুজাইল আহমদ তো আমার বাতিজা, আপন বাতিজা। বাতিজাও ছিল সেই মৃত্যুকাণ্ডে জড়িত ছিল। পুলিশ গ্রেফতার করেছে তারা। এর আগে আমাদের এই 3 জনে মিলিয়া আরো একজন আছে, তারা বড়বাবু, ইরানি বড়বাবু, তারা একজন জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারছে যে ওই আকাশ ওই আর একটা ছেলে, তারাও মিলে অনেক টাকা তার এটিএম থেকে চিন্তাই করিয়া এরপরে বাগিয়া হয়ে গেছে জানি চেন্নাই না বেঙ্গালুর, সে 4-5 দিন আগে চলে গেছে। আইসিআইসিআই ব্যাংকে কত টাকা উইথড্র করা হয়েছে? তাই নিজে সেলফে উইথড্রল করছে 50,000 টাকা। তখন তাইনে বুঝতে পারছে
যে তার অ্যাকাউন্ট থেকে যে টাকা আরও টাকা গেছে অ্যাকাউন্টে যে আছে সে আমাদের বাইনা সম্পর্কে সে বলছে মামা আজকে 50,000 টাকা কেন উদ্ধার করতেছো, এই যে তুমি অত টাকা উদ্ধার করতে কি করতেছো তুমি টাকা দিয়া? তখন বলছে কি আর উদ্ধার, আমি উদ্ধার করি না, বলে এটিএম দিয়ে কে তুমি তো প্রচুর টাকা তুলছো। না আমি তো তুলছি না, আমি তো কোনো টাকা এটিএম থেকে তুলছি না। তখন হয়েছিল খেয়ে তুলছে আমার এটা তাড়াতাড়ি ব্লক করছে করে হয়েছে এখন কি করতাম আমার কত টাকা গেছে। তখন তাই একটু হতভম্ব লাগে গেছে, অ্যামাউন্টটা হেক হয়েছে না, হয়েছে প্রচুর টাকা উঠছে তোমার অ্যাকাউন্ট থেকে। তারপর তাই না হয়েছে আমার পাই কিনা যেটা ব্যাংকে আছে পরামর্শ দিছে যে একটা ডিএনটি করিয়া তাড়াতাড়ি তুমি আনে দাও, আমি স্টেটমেন্ট বাইর করিয়া তারা তো সিসি ফুটেজ আছে প্রত্যেকটা এটিএমে বাইর করিয়া দিব খেয়ে নিচে, তখন তোমার কাছে পরিষ্কার হয়ে যাব যে তারার বিরুদ্ধে মামলা করবাই। তখন ওই জীবন দাস তার সঙ্গে ছিল ব্যাংকে, ওই কাণ্ডেও জড়িত। আর সে শুনিয়া এই তারা সবাই চেন পুরা করছে যে এখান থেকে তারা এইভাবে কই দিছে। তো আমার অনুমান আর এইভাবে ধরে তানে ধর্মনগর থেকে আসার সময়ে তানে মারছে। ইরানি ওসি স্যারের যে স্টেটমেন্ট আমার কাছে যেটা হয়েছে তিনজনে স্বীকার পাইছে, তিনজনে স্বীকার করছে। অনুকুটির উপরে আনিয়া তান হয়েছে আমার একটু আমি প্রস্রাব করাতে রাস্তা সাইডে যখন বইছে তখন পিছন দিকে গামছা দিয়া ফাঁস লাগাইয়া মাই যাব লাগাইছে। তারা ওই তিনজন অঙ্কুশ যাইলে আমার জীবনটা আকাশ আসছিল না ওইখানে, আকাশ বেঙ্গালুর চলে আসছে, মানে আকাশে জড়িত আসলো। হ্যাঁ এটিএম কাণ্ডে জড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মইনুদ্দিন গাড়ির ড্রাইভার খুব চক্রান্ত করিয়া একটা চক তৈরি করিয়া আমার বাইরে হত্যা করা হয়েছে। এর পিছনে আরো হাতের হাত আছে, এটা মিডিয়া এবং পুলিশ পার্সন আপনারা খুঁজিয়া বার করবা। এখানে আপনার ভাই কি ব্যবসা করতেন? কন্ট্রাক্টর, পিডব্লিউডির কন্ট্রাক্টর করতেন। নাম কি ছিল? মারুফ আলী। বাড়ি যুবরাজনগর, বাবুর বাজার, কৈলাসর। বাবার নাম লেট আকবর আলী। এখন বড় ভাই হিসাবে কি চাইছেন আপনি? আমি আমার বড় ভাই উনি, আমি ছোট ভাই উনি। আচ্ছা কি চাইছেন আপনি? আমি চাইছি এখানে সুস্থ বিচার চাই, তদন্তক্রমে এই চক্রের সাথে খাওয়া জড়িত আছে তাদের সবাইকে পুলিশ গ্রেফতার করে। এখন অবধি কি আপনাদের পরিবার থেকে তাদের অভিযুক্তদের বিরুদ্ধে কোনো এফআইআর দাখিল করেছেন? কৈলাসর দিয়েছে, মিসিং ডায়েরি করেছি, এফআইআর করতেছিলাম। এসডিপিও স্যার ফোন করছেন যে এটা পরে করবেন, আগে তাড়াতাড়ি আসেন। আমি তাড়াতাড়ি এসে তো আজকেই মৃতদেহের সন্ধান খবর আজকেই পেয়েছেন আপনারা? আজকেই পেয়েছি, সকাল ওই ওসি স্যারের মাধ্যমে আমি পেয়েছি। ব্যাপারে জানকারি জানতে চাই। আসলে একটা জিডি এন্ট্রি পেয়েছে 20 তারিখে, যেটা জিডি এন্ট্রি ছিল ওই মিসিং ডায়েরির রেফারেন্সে এসডিপিও কৈলাসহর এন্ড ওনার টিম ওরা একিউজডের সাথে খুঁজতে ওরা একজন লোকের সন্ধানে ওরা নর্থ ডিস্ট্রিক্টে এসছেন। আসার পর এখানে পানিসাগর পিএস এবং ডানছড়া পিএসের মাঝামাঝি একটা জায়গা আছে বালুরছড়া, এখানে একটা স্পটে এই একিউজরা ওরা নাকি কনফেস করেছে। ওরা বডিটা এখানে ওরা ডিকম্পোজ করে, মানে এখানে ওরা ডিসপোজ করেছে বডিটা। তো ওইটার ইয়েতে আমরা সব থেকে ফর্মালিটি এখানে অ্যারেঞ্জ করার পর এখানে ডক্টরের টিম, এফএসএল টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সব এখানে গেল টিম গিয়ে এখানে ওরা মানে এখানে টিমের যে ম্যানেজমেন্টটা আছে ওরা অ্যাজ পার ল এখানে ওরা অ্যারেঞ্জ করছে এবং লিগাল সব ফর্মালিটিস করার জন্য আমরা পানিসাগর সাব ডিভিশন এবং কৈলাসহর সাব ডিভিশন মিলে এখানে একসাথে আমরা আছি। আমরা বাকিটা অ্যাজ পার ল আমরা নেক্সট স্টেপে আমরা স্যার রিকোয়েস্ট কজন ছিল? তাদের নামটা বলবেন? 5 জন সবাই অ্যারেস্ট হয়েছে, ডিটেলসটা আমার কাছে নেই, সেটা থানা থেকে আপনাদের